যখন ঠিক করেছি যাব, তো যেতে হবে। এবার যদি মাঝপথে যদি বাবার যদি ইচ্ছে না হয় যে যেতে পারবো না, তাহলে সেটা পরের ব্যাপার। কিন্তু হোটেলটাও কিভাবে বুক করেছি সেটা বলে দিচ্ছি। হোটেল আমরা বুক করেছি Airbnb থেকে, অনেক কম কস্টে পড়েছে, ৩,৫০০ টাকায়। কথা বলবো। আর এই যে সঙ্গমে এটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে, সুন্দরভাবে জিনিসটা করেছে। সে যে সরকারই করুক, যে রাজ্যেই করুক, এখানকার যে রাজ্য সরকার আছে খুব সুন্দরভাবে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। সব সময় সিকিউরিটি, হেলিকপ্টার নিয়ে সব সময় সিকিউরিটিতে আছে। সেক্টর 21-এর পাশেই এখানে আসবে, সব 200 টাকা করে বেড। এখানে সুন্দর ব্যবস্থা করা আছে ভেতরে। আরে বাপরে বাপ, এই বাবাকে দেখো। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। এক্সপ্লোর উইথ ঘোষ ফ্যামিলির ট্রাভেল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিও হলো প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা পবিত্র স্নান। চলো তাহলে এই সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। যখন দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন একটি মহত্বপূর্ণ জিনিস বেরিয়ে এসেছিল, সেটা হলো অমৃত কলস। দেবতারা সেই অমৃত নিয়ে পালিয়ে গেলে অসুররা 12 দিন ধরে দেবতাদের পিছনে যেতে থাকে। সেই সময় অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়ে। সেই জায়গাগুলি হলো নাসিক, উজ্জয়িন, প্রয়াগরাজ এবং হরিদ্বার। আর এই 4 স্থানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়। কুম্ভর 3 প্রকারের হয়: অর্ধকুম্ভ, যেটা 6 বছর অন্তর হয়, পূর্ণকুম্ভ, যেটা 12 বছর অন্তর হয়, এবং মহাকুম্ভ, যেটা 12টা পূর্ণ কুম্ভর পরে অর্থাৎ 144 বছর অন্তর হয়। মানুষের বিশ্বাস এই স্নান এতটাই পবিত্র যে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং 1 লাখ পৃথিবীর পরিক্রমার সমান পুণ্য অর্জন করা যায়। এক্সপ্লোর উইথ ঘোষ ফ্যামিলির নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগত। তো বেরিয়েছি কুম্ভ মেলার উদ্দেশ্যে। তো প্রথম থেকে শুরু করতে পারিনি, অনেক কষ্ট করে। ট্রেন ক্যান্সেল হয়ে গেছে, টিকিটের হঠাৎ করে কালকে রাত্রিবেলা ট্রেন ক্যান্সেল, টিকিট নেই, কি করব। তো যাওয়ার যখন ইচ্ছে হয়েছে যেতে হবেই, তো বেরিয়ে পড়েছি বাসে করে। এই বাসে করে আমরা বেরিয়েছি, পুরো স্লিপার কোচ। এবার বাসটা দেখাচ্ছি তোমাদের, পুরো স্লিপার কোচ বাস, খুব ভালো, ওয়েল ডেকোরেটেড, আরামদায়ক। আর কস্টটাও খুব কম। কস্টটা পরে জানিয়ে দেবো, ডেসক্রিপশান বক্সে কস্টটা থাকবে, এখন বলবো না কি আছে, কি কত কস্ট নিয়ে। তো আসুন আমাদের বাসটা একবার দেখাই। এই আমাদের ড্রাইভার কে, এই হচ্ছে ওপরে স্লিপার দুজনে, নিচেও স্লিপার আছে, পুরোটাই স্লিপার কোচ বাস, এসি। মোবাইল রাখার জায়গা, মোবাইল রাখার জন্য জায়গা, মোবাইল রিডিং লাইট আছে, মোবাইল চার্জার। আর এদিকে ওপরে এসি দুটোর ভেন আছে, ওপরে ভেনগুলো এসির ভেন আছে এখানে, এদিকে দুটো ওইদিকে দুটো। আর এই লম্বা পুরোটা যাওয়া যখন ঠিক করেছি যাব, তো যেতে হবে। এবার যদি মাঝপথে যদি বাবার যদি ইচ্ছে না হয় যে যেতে পারবো না, তাহলে সেটা পরের ব্যাপার। কিন্তু এখনো অবধি বিভিন্নভাবে আটকে গিয়েও কিন্তু আমরা এগোচ্ছি আমাদের যাত্রা। দেখা যাক কখন পৌঁছাতে পারি। এখন বাজে 12:15। তো 12:15 আমরা বর্ধমানে দাঁড়িয়ে আছি। তো প্রয়াগরাজে গিয়ে কখন গিয়ে পৌঁছাবো সেটা জানি না, কিন্তু পৌঁছে তোমাদের প্রথম আপডেট দেবো যে কতক্ষণ লাগবে বাসের জার্নি। রাস্তা এখনো অবধি পুরো ক্লিয়ার, কোনো রকম অসুবিধে নেই। জার্নি খুবই ভালো হচ্ছে ওপরওয়ালার দয়া, আশা করি আগেও ভালো হবে। চলো তোমাদের কিছুক্ষণ বাদে বা কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি রাত্রিবেলা কোনো ভিডিও নাও করতে পারি, কালকে সকালে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
গুড মর্নিং সবাইকে। এক্সপ্লোর উইথ ঘোষ ফ্যামিলির কুম্ভ স্নানের সেকেন্ড দিনে এখনো বাসের মধ্যেই আছি। সেখান থেকে ভিডিও আবার শুরু করছি তোমাদের জন্য। তো আমরা যে বাসে আসছি সেই বাস কোম্পানির নাম আশিয়ানা এয়ারলাইন। এটা ধর্মতলা থেকেই ছাড়ে। স্লিপার ক্লাস আপারে নিয়েছে 2000 টাকা আমাদের। তো আমরা দুজন আসছিলাম, 2000, 4000 নিয়েছে। তো এখন আমরা আছি ঔরঙ্গাবাদে, বিহার থেকে বেরিয়ে গেছি। আরও যেতে যেতে আমাদের খুব কম করে হলেও 4 ঘন্টা লাগবে, কিন্তু হ্যাঁ পৌঁছে যাব। রাস্তা পুরো ক্লিয়ার আছে। উত্তরপ্রদেশ ঢুকছি আমরা এখান থেকে। ওই পাশে নদী বেয়ে আছে, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওইদিকে নদী, ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। বিহার থেকে উত্তরপ্রদেশের দিকে সোন নদীর ওপরে আমরা। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে আরো গ্রুপ ছিল তারা তো গেছে ট্রেনে, তারা অলরেডি স্নান করে ফেলেছে। তো আমাদের ট্রেন ক্যান্সেল হওয়ায় আমরা বাসে করে আসছি। আমরাও গিয়ে স্নান করব, তারও ভিডিও থাকবে। তো অনেক কাছাকাছি পৌঁছে গেছি। তো সেকেন্ড ডেতে এখন বাজে ওই 8:30 মতন বাজে। একটু সকালবেলার কাজকর্ম করে আমরা আবার বাসে উঠলাম, বাস ছাড়লো। তো রাস্তা পুরো ক্লিয়ার আছে। অনেকে অনেক রকম বলছে রাস্তায় যাওয়া যাবে না, রাস্তা আটকানো আছে, প্রচন্ড জ্যাম, এই ওই গাড়ি আটকে দিচ্ছে, ট্রেন ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সেটা এখনো অবধি আমরা কোনো ফিল করিনি। রাস্তা পুরো ক্লিয়ার আছে, সুন্দরভাবে যাচ্ছে। আপনারাও আসুন, এই কুম্ভ স্নানের মহাযোগ যেটা আছে সেটাকে আপনারাও উপভোগ করুন। আসুন, এসে দেখুন। লোকের কথা শুনবেন না, কে কি করছে, তার কি পার্সোনাল কি এক্সপিরিয়েন্স সেটা জানার দরকার নেই। নিজেরা আসুন, নিজেরা এক্সপিরিয়েন্স করুন, দেখুন, উপভোগ করুন। চলুন, আপনাদের সাথে আবার পরে কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। তো চলে এসছি অনেকটা দূর। তো এবার আর কোনো গাড়ি ঘোড়া নেই, হেঁটেই যেতে হবে। 3 কিলোমিটার হাঁটতে হবে। আমরা আমাদের যেখানে যাওয়ার আছে, হোটেল যেটা বুক করেছি সেখানে আমরা পৌঁছে যাব। হোটেলটাও কিভাবে বুক করেছি সেটা বলে দিচ্ছি। হোটেল আমরা বুক করেছি এয়ারবিএনবি থেকে। অনেক কম কস্টে পড়েছে, 3500 টাকায় 4টে বেড, একটা ফ্লোর দিয়ে দিয়েছে পুরো। সেখানে কিচেন আছে, বাথরুম আছে নিজস্ব, আর 4টে বেড আছে। 3500 টাকা। অন্যান্য জায়গায় যেখানে আজকের দিনে মানে যে দিনগুলো শাহী স্নান আছে, এখনও আরও 2টো শাহী স্নান আছে। তো সেখানে শাহী স্নানের দিনের বেড ভাড়া একটা 12 থেকে 15,000 টাকা চাইছে। সেখানে আমরা তাই জন্যে যাতে অত কস্ট না পড়ে, 4 জনের 12,000 টাকা করে হলেও 4 × 4800 টাকা, 48,000। তো সেই 48,000-এর বদলে আমরা 3500-এ করে নিয়েছি। তো একটুখানি হাঁটতে হবে, কারণ এখানে পুরো গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, কাউকে যেতে দিচ্ছে না। তো আমরা চেষ্টা করছি হেঁটে হেঁটে যতটা যাওয়ার। ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। এই যে সবাই যাচ্ছে এরকম হেঁটে হেঁটে। তো আমরা স্নানের জন্য এগোচ্ছি। সামনেই হচ্ছে সঙ্গম। সেখান থেকে আমরা সঙ্গম থেকে নৌকা করে স্নানে যাব। ওখানেই যা পাপ পুণ্য লোকে বলে, যা দেখবে মহাদেব দেখবে। তো যাচ্ছি, অনেক করে অনেক কষ্ট করে ঢুকেছি। তো জানি না ফেরার সময় কি হবে। ফেরার এখনো টিকিট কিছু হয়নি। তো এখন আমরা এই খবর আসলো বলতে বলতেই টিকিট কনফার্ম। যাই হোক, ব্যাস টিকিটও কনফার্ম, ফেরার টিকিট। তো আমরা এসছি সঙ্গমের দিকে স্নানের জন্যে। তো আমার সাথে এই যে সব বন্ধু বান্ধবরা, এই যে 3 বন্ধু মিলে এসছি। একই জায়গায় থাকি সবাই, যদি বা। চলো, আনন্দ হচ্ছে, ভালো লাগছে আসতে পেরে। কোনো প্ল্যানিং ছিল না আসার, হঠাৎ করেই ঠিক হয়েছে আসার। তো তাই জন্যই ভালো লাগছে। তো
যতক্ষণ না স্নান করতে পারছি, একদম মেলার কাছে যেতে পারছি, ততক্ষণ ঠিক ভালো লাগছে না। এই যে পেছনে দেখো কত লোক আসছে, এখনো অনেকটা লোক কমে গেছে। দুপুরবেলা সকাল থেকে স্নান শুরু হয়েছে, এখন দুপুরের টাইম, তো একটু রোদ্দুর আছে, গরম আছে, কিন্তু রাতের দিকে নাকি ঠান্ডা আছে। তো একটা প্লেন একটা গেঞ্জি পরেই এগোচ্ছি। জয়ী আসছে, আমার দুই পার্টনার, ও মাথায় বাঁধা। ভালো লাগছে, এক্সাইটেড, ভালো মতনই এক্সাইটেড। আসার প্ল্যান ছিল না, কষ্ট করে আসা। তো আসার পেছনেও কিছু কারণ আছে, জানি না পরবর্তীকালে কবে আসবে, মানে আবার 144 বছর বাদে আসবে। এটার কুম্ভ স্নানের 3টে আছে, অর্ধকুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। তো এই সময়টা হচ্ছে মহাকুম্ভ, যেটা 144 বছর বাদে আসে। অর্ধকুম্ভ 6 বছর বাদে আসে, আর পূর্ণকুম্ভ 12 বছর বাদে আসে। এটা সব গ্রহ নক্ষত্রের সময় অনুযায়ী হয়। পুরোটাই আমাদের বৃহস্পতি গ্রহকে কেন্দ্র করেই হয়। তো অনেকটাই চলে এসেছি, খারাপ লাগছে না। আগে দেখা যাক কি হয়। সব এখানে যে যার মতন, কেউ ফল বিতরণ করছে, কেউ জল দিচ্ছে, কোনো জায়গায় খাবারও পাওয়া যাচ্ছে, সেটাও দেখাচ্ছি তোমাদের। వాటర్ మింగనే అసలు చెత్త అంతా ఉంది. স্নানের ভিডিও আছে, তো আমি তখন কথা বলতে পারিনি। স্নান টান হয়ে গেছে, জলটা হালকা ঠান্ডা, কিন্তু হেভি লেগেছে স্নান করে। মনে হলো যেন অনেকদিন বাদে কিছুর জন্য আমি অপেক্ষা করছিলাম, সেটা আজকে পূরণ হলো। তো এই যে স্যার বেশি কথা বলছি না, ওপরে উঠেছি, হালকা হাওয়াও দিচ্ছে, ঠান্ডা লাগছে। আমি পরে তোমাদের সাথে কথা বলবো। আর এই যে সঙ্গমে এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে, দেখেছো? স্নান আবার পরে আসছি, বাই। করেছি করে এই ড্রেস পরে এখন একটুখানি মেলার মধ্যে ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো, করে তোমাদের দেখাচ্ছি আশেপাশেটা কেমন। আজকের দিনটাই এখানে আছি, তো আজকে সারাদিনই ঘুরবো, একটু মেলা খেলা। ওই যে সমুদ্রে যেটা আমরা ছবি দেখেছি, ওটা। আর এইদিকে সব আখড়া, চারদিকে সুন্দর ব্যবস্থা করা আছে, কি দারুণ বাথরুম করা আছে সবার জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য সব আলাদা বাথরুম করা আছে। এইদিকেও বাথরুম করা আছে, তেমন কোনো ভিড়ই নেই। ওইদিকে আবার মেয়েদের জামা কাপড় ছাড়ারও জায়গা করা আছে, কিন্তু লোকে কিছু না কিছু গুজব ছড়িয়ে যাচ্ছে। আমি জানি না কেন, কি কারণে ছড়াচ্ছে,
খুব সুন্দরভাবে জিনিসটা করেছে। যে সরকারই করুক, যে রাজ্যেই করুক, এখানকার যে রাজ্য সরকার আছে খুব সুন্দরভাবে সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট, মানে এরকম অ্যারেঞ্জমেন্ট হয়তো অন্য কোথাও দেখাও যায় না। এই যে জায়গাটা, এইটা কিন্তু মাস 4-5 আগে এরকম ছিলই না। একটা শহরের মতন করা আছে, দেখে অবাক, আমিও দেখে অবাক। নোংরা কিছু পড়ে নেই, কিভাবে কোনো নোংরা ফোংরা নেই, কিছু নেই, মানে একটা জলের বোতলও আশেপাশে পাওয়া যাবে না, সারাক্ষণ পরিষ্কার করছে। আপনারা আসুন, এসে ঘুরে যান, দেখুন, সুন্দর ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা আছে। পায়খানা বাথরুম ওইদিকে লাইন দিয়ে করা আছে, এইদিকে সব টেন্টগুলো, ভেতর এইদিকে সব টেন্টগুলো করা আছে। আর এই টেন্টে থাকলে এই বাথরুম এইদিকে, আর ওইদিকে হচ্ছে একদম পেছন দিকে। পেছন দিকে যদি আমরা ঘুরে যাই, এই দিকটায় যদি ঘুরে যাই, এটা হচ্ছে সঙ্গম, এটা হচ্ছে সঙ্গম, তার পাশে বাথরুম করা আছে। সুন্দর ব্যবস্থা, আসুন অবশ্যই, এসে দেখুন, উপভোগ করুন জিনিসটা। আর এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আপনাদের। এরপরে হয়তো আমাদের পরের প্রজন্ম বা তার পরের প্রজন্ম এই সুযোগটা পাবে না, যেটা এখনকার জেনারেশন বা আমরা পাচ্ছি। অবশ্যই আসুন, এসে উপভোগ করুন জায়গাটা। হর হর মহাদেব। তার দৃশ্যটা আপনাদের দেখাই এখান থেকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে হলুদ হলুদ করা আছে, এর পেছনেই টেন্টগুলো আছে, বলতে পারেন ওইগুলোই টেন্ট। ওর পেছনেও আছে, ওখানে সুন্দর থাকার জায়গা, খাওয়ার জায়গা আছে, চারদিকেই খাওয়ার জায়গা। বাথরুম কত দেখছেন, এই দেখুন, বাথরুমের মডেল বাথরুম, এই বাথরুম, ঠিক আছে। সব সময় সিকিউরিটি, হেলিকপ্টার নিয়ে সব সময় সিকিউরিটিতে আছে। দেখুন, হেলিকপ্টার সিকিউরিটির জন্য সব সময় ওপর থেকে উঠছে। আমি ঘুরি, আবার এই দিকে যাচ্ছি, এই দিকেও দেখুন বাথরুম করা আছে, দেখতে পাচ্ছেন। আরো কিছু দেখাচ্ছি, এই যে এই দিকে কিছু জিনিস দেখছেন, ছোট ছোট, এই যে ছোট ছোট জায়গাগুলো, এইগুলো হচ্ছে মেয়েদের জামা কাপড় ছাড়ার জায়গা। মেয়েদেরও সুন্দর ব্যবস্থা আছে, জামা কাপড় তারা চেঞ্জ করতে পারে স্নানের পরে। সমস্ত রকম সব সময় লোকজন আছে এখানে। ভিড় দেখুন, আজকের তুলনামূলক ভিড়টা অনেকটা কম আছে। আর এই যে সঙ্গম, এই যে এইটা হচ্ছে সঙ্গম। আসল ব্যাপার হচ্ছে এই যে সঙ্গম, ওই দিক থেকে যমুনা আসছে, এই দিক থেকে গঙ্গা আসছে, সেইটা সঙ্গম। আর সরস্বতী নদী তলা থেকে বইছে। আসুন, সব সময় সিকিউরিটি। এই দেখুন, দেখেছেন ওপর থেকে যাচ্ছে সিকিউরিটি, দেখুন। তাহলে আসুন, এসে উপভোগ করুন জিনিসটা। তো একটু কিছু খাই। কি খাচ্ছিস? নাও না কিছু। বড়া পাও খাবো, বড়া পাও খাবো। তো বড়া পাও তৈরি হচ্ছে। এই যে বড়া পাও এর জন্য অর্ডার দিয়েছি, এখান থেকে বড়া পাও খাবো। এই দাদা তৈরি করছে বড়া পাও। স্টলটা দেখে নাও, সব কিছু আছে, চাউমিন ফাউমিন সব আছে। আর ওই আমার একটা পার্টনার ওখানে বসে আছে। আর এদিকে দাদা বড়া পাও তৈরি করছে, ভাজা হচ্ছে, গরম গরম ভাজছে। এই যে এই মশলা ফসলা রাখা আছে, মশলা ফসলা দিয়ে দেবে। খুব জোর খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই রাস্তা দিয়ে চারদিকে দেখো, চারদিকে লোকজন আছে। চারদিকে এই যে সব আখড়া। হ্যাঁ, দেখেছি ব্যাপারটা কেমন। এটা কি?
জন আশ্রম স্টল, এটা একটা স্টল দেখলাম। এখানে ম্যাক্সিমামই সব সাধুদের, চারধারে দেখতে পাচ্ছ চারধারে এরা সব সাধুরাই বসে আছে। এখানে সব ছোট ছোট করে করে বসে আছে। দেখো বেড এখানে, হ্যাঁ এই যে সব 200 টাকা করে বেড এখানে। এই যে লেখা আছে 200 টাকা করে বেড সব। এইখানে চলে আসবে সেক্টর 21-এর পাশেই। সেক্টর 21-এর পাশেই তো, সেক্টর 21-এর পাশেই। এখানে আসবে সব 200 টাকা করে বেড। এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, ভেতরে সিকিউরিটিও আছে, বাইক ফাইকও রাখার ব্যবস্থা আছে। যাচ্ছি তোমাদের দেখাচ্ছি চারধারে এইগুলো সব আখড়া এক একটা। এখানে সব থাকারও ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এর মধ্যেই সব কিছু আছে। দেখো এই একটা আখড়া আছে এখানে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সব এর মধ্যেই আছে করা। সব 1 মাসের, এরা ম্যাক্সিমাম যারা দেখছি সব 1 মাসের প্ল্যান করেই এখানে এসছে, থাকবে পুরো যতদিন কুম্ভ হবে ততদিন। ওই দিকের আখড়াটা দেখো, ওই দেখো বিশাল বড়। যেইদিকে চোখ ঘুরবে সেই দিকেই লোক গিজ করছে, লোক সব আখড়া। ওই যে ওইদিকে চলে যাও, ওইদিকে সাধুদের সময় আসছে। ওই যে ওখান থেকেও তো তাই বললো। দেখে যাই একটু। আমরা নাগা সাধুদের আখড়া দেখার জন্য বেরিয়েছি, দেখা যাক কি হয়। প্রচুর লোক গিজ করছে। চারদিকে কিন্তু অনেক সাধুদের আখড়া আছে, আর এখানে সব থাকার ব্যবস্থাও আছে। এই যে পুরো মেলা ঘোরা সম্ভব নয়, প্রচুর। আমরা তো একটা সাইডে আছি, আবার ওই সাইডেও মেলা আছে, ওই দিকের সাইডেও আছে। ওই যে আলো জ্বলে গেছে, তো জানি না ওই দিকটা কখন যেতে পারবো। বিভিন্ন জুনা আখড়া, নির্ময়ী আখড়া নাম শুনেছি, এটা হচ্ছে নির্ময়ী আখড়া। একটা নির্ময়ী আখড়া, জুনা আখড়াটা সেটা আমরা খুঁজছি। নির্ময়ী আখড়া, নির্ময়ী আখড়া খুব বড় আখড়া। এই আখড়া নির্ময়ী আখড়া দেখতে বড় গেটটা ছিল, ওটা নির্ময়ী আখড়া গেট। আরে বাপরে বাপ, এই বাবাকে দেখো। সাধুজির আখড়া দেখেছো? কথা বলছি না, জাস্ট চুপচাপ করছি। হ্যাঁ, আমারটাই তুলে দেখো, একটা আখড়ার মধ্যে ঢুকেছি।
এদিকে দেখো, এদিকে সব বসে আছে সাধু বাবাজি। शास्त्रा बाहु था हजार बजाय भगवान ने कर डाली थी जो सभी को तो सारा जब फैला रहा था। ये नागा सन्यासी है, इनके मुख में वेद होता है और हाथ में इनके फरसा भाला होता है, इसलिए एक हाथ में माला दूसरे हाथ में भाला होता है। सत्येन धारते मनति सत्येन सत्येन भी सत्येन वायुचा सर्वे सत्य पुरुषा। तो ये साधु जो है सत्य के आधार पर ये चल रहे हैं। गवर्नमेंट इनको न तनख्वाह देती है, न पेंशन देती है और न किसी भी प्रकार का कोई ये और ये देती है। लेकिन जब देश के लिए कोई बात आती है तो सबसे पहले नागा कमांडो अपने जान की बाजी लगा करके अपना सनातन धर्म बचाते हैं। कहते हैं बढ़ाओ कदम सभा से तो महाअभियान चलेगा, बढ़ेगा जिधर कारवां तेरा इंसान को क्या माटी चलेगा। এখানে ভান্ডারাও চলছে, এখানে ভান্ডারা চলছে, এই যে দেখেছেন তো। খাবার দাবারের অসুবিধে নেই, খাবার দাবার 4 জায়গায় আছে। গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্যে, মানে সঙ্গমের জল নিয়ে যাওয়ার জন্য ড্রাম। মেলা চত্বর এখন এরকমই, যেদিকে মানে পুরো জায়গাটা নিয়ে 20 কিলোমিটার জায়গা নিয়ে মেলাটা করা, তো প্রায় অ্যাপ্রক্স 20 কিলোমিটার। ऐसा ऐसा आदमी है ना। চায় পয়েন্টের ভিড় দেখো, দেখেছো? এত লাইন দিয়ে খাওয়া, চায়ের সাথে আরো অনেক কিছুই আছে এখানে। ভিড় দেখো, এখানে অনেক কিছুই পাওয়া যায়। এই যে নাম চায় পয়েন্ট, এত কিছু পাওয়া যায়, চায় পয়েন্ট নাম। রাত্রিবেলার আখড়াগুলো এরকম ভাবে করা, তো দেখো সবাই তোমাদের কুম্ভ মেলা দর্শন। প্রত্যেক জায়গায় কিছু না কিছু পাওয়া যাচ্ছে, ভান্ডারা চলছে 4 জায়গায়। হেঁটে যাচ্ছি হালকা হালকা, আমি পাতলা একটা পরে আছি, এখন ঠান্ডা লাগছে। সকালবেলা ঠান্ডা ছিল না, হালকা হালকা লাগছে আমার ঠান্ডা। এখন 9টা বাজে, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু সবাই সোয়েটার পরে আছে। সবাইকে প্রয়াগরাজে শাহী স্নানের আজকে, কালকে হয়ে গেছে, আজকের নাকি পুণ্য স্নান আছে। তো সেকেন্ড দিনে আমরা 9 নম্বর পুলের ওপর দিয়ে যাচ্ছি। তো তোমাদের একটু ভিড়টা দেখাই, কেমন ভিড় আছে। ভিড় দেখো, এই যে পুল, অর্ধেক পুল বন্ধ করে রেখে দিয়েছে, যে এই জন্য ভিড়টা হচ্ছে। এখানে যদি সবকটা পুল খুলে দেয় তাহলে এতটা ভিড় হবে না। আমার এক পার্টনার ব্যাগের মধ্যে থেকে কি খুঁজছে জানি না, আর পেছনে আর একজন। হর হর মহাদেব, এই হর হর মহাদেব। ভিড় দেখো, অর্ধেক জায়গায় জল কমে গেছে, চড়া পড়েছে।
প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। স্নানের সেকেন্ড দিনে কালকের ভিড় পাইনি, তো আজকের ভিড় প্রচন্ড। দেখো ওইদিকেও দেখো ভিড় আছে ব্রিজগুলো। সঙ্গমের কাছাকাছি আমরা। হ্যাঁ চলো সঙ্গম ঘাট লেখা এবার সঙ্গমের দিকে আমরা যাচ্ছি। দ্বিতীয় দিনের স্নানটি আর ক্যামেরাবন্দি করা হয়নি। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের স্নানটিও খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এখানে একটি কথা বলাই যায়, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই সবই মানুষের আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভর করে। আমরা প্রায় ভিডিওর শেষ ভাগে চলে এসেছি, চলুন এগোনো যাক। তো কিছুক্ষণ বাদে বেরিয়ে যাব আমাদের যে হোটেল বা হোমস্টে বলে যেখানে ছিলাম। তো পুরো ডিটেলস সব জানাবো। তো তার ছাদ থেকে কিছুটা ভিউ দেখাচ্ছি। ওই যে ওইখানে ওইটা হচ্ছে মেলারে, মেলা যাওয়ার রাস্তায় ওখান থেকেই আলো সব। তো এইটা হচ্ছে পুরো রুম দেখাচ্ছি না, কারণ এখানে অনেক রুমে লেডিস আছে, তো কোন রুমে কে আছে সব জানে না অনেকেই, তাই জন্য আর রুম দেখাতে পারিনি। আমরা একটা বড় রুমেই ছিলাম, বড় রুম বলা নয়, দুটো রুমে ছিলাম। দুটো রুমে টোটাল 5 জন ছিলাম। তো 5 জনের তোমার কস্ট লেগেছে ওই অ্যারাউন্ড 5,000 টাকা বলতে পারো, পুরো দুদিনই। হোটেলের আমরা যে রুমে ছিলাম সেই রুমটা, এই বাথরুম এদিকে তৈরি হচ্ছে, এখন পুরোটা নেই। এই একটা বেড, এই একটা বেড, আমাদের সব লাগেজ এখানে রাখা। আর একটা রুম আছে যেটা আমাদের দিয়েছিল, সেটা হচ্ছে এই রুমটা। এই একটা রুম, টয়লেটটা ওখানেই, দুটো রুমের একসাথেই করা। এই একটা রুম আমাদের দিয়েছিল। এই কাজ হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। এই হচ্ছে খাট, এই রুমের ডিটেলস। ঠিক আছে, এরকম মেসি হয়ে আছে, কারণ আমাদেরই লোকজন এখানে শুয়েছিল, এখনো তারা জিনিসপত্র নেয়নি। এই হচ্ছে বসে আমরা এখানেই খাচ্ছিলাম। এখানে কিছু ঠাকুর দেবতার ছবি আছে। তো এখন হচ্ছে ओनर का लड़का है ये, होटल बोलो या होम स्टे बोलो। भैया आप कैसे आए, आपका फ़ोन नंबर, आपका नाम अगर बोल देते तो अच्छा होता। तो हमारे वहाँ पर अभी तो 2 साइसान अभी बाकी है, 12 तारीख को और 26 तारीख को स्नान तो है। अगर हम वहाँ से कोई आना चाहते हैं तो आपका ही डिटेल्स दे देंगे, आप आपका डिटेल्स और रूम फेयर बता देना। वो बता दिया जाएगा, आपको रिसीव कर लिया जाएगा। हाँ, आपका नाम और फोन नंबर बता दीजिएगा। नंबर है 620 621 0383 और आपका नाम? राजन शाह। तो अगर हम वहाँ से किसी को भेजे, हमारा नाम बोले, तो उसको डिस्काउंट मिलेगा क्या?
कितना मिलेगा? यहाँ तो 3000 करके लिए हो। 500 रुपये कम कर देंगे तो ठीक है भैया, चलिए हम भेजते हैं। हमारा कुछ दोस्त लोग वहाँ पर अभी आना चाहते हैं। 12 तारीख को शायद आएगा, कुछ 12 को आएगा, कुछ 26 को आएगा। तो हम भेज देंगे, आपका रिकमेंडेशन कर देंगे कि आपके यहाँ पर भी आए। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছি, এনার এইখানে যখন আসবে তখন এনার সাথে ফোন করেই আসবে, কারণ লোকেশনটা পাঠিয়ে দিলে তোমাদের আসতে সুবিধা হবে। কারণ উইদাউট লোকেশন তোমরা আসতে পারবে না, কারণ রাস্তা অনেক বন্ধ আছে, রাস্তা ঘুরিয়ে দেওয়া আছে, অন্য দিক থেকে ঘোরানো আছে, যেখান দিয়ে তোমাদের আসতে অসুবিধা হবে, হেঁটে অনেকটা ঘুরতে হবে। তো এনাদের ফোন করলে এনা বাইক পাঠিয়ে দেবে, বাইকে করে চলে আসতে পারবে। চলো, প্রয়াগরাজ শহর থেকে এবার বিদায় নেওয়ার পালা। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই মহাকুম্ভর ভিডিওটি কেমন লাগলো। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। সবশেষে সবাই বলুন হর হর মহাদেব, জয় শিবশম্ভু। নমস্কার।